বিদ্যাসাগর ইউনিভার্সিটির যে সমস্ত আমার স্নেহের ছাত্রছাত্রী তোমরা ফোর্থ সেমিস্টার ফিজিক্যাল এডুকেশনে পড়াশোনা করো, তাদের আমি আজকে যে সাজেশানগুলো দিচ্ছি সেই সাজেশানগুলো তোমরা লক্ষ্য করো। প্রথম আমি 2 নম্বরের সাজেশান দিচ্ছি, সেই 2 নম্বরের সাজেশানগুলো প্রথম তোমরা ভালো করে করবে। প্রথম যে প্রশ্নটা রেখেছি 2 নম্বরের, বিশ্ব স্বাস্থ্য সংস্থা দ্বারা প্রদত্ত স্বাস্থ্যের সংজ্ঞা দাও। মানে WHO যে প্রদত্ত যে স্বাস্থ্যের সংজ্ঞা দিয়েছে সেই সংজ্ঞাটা, WHO-র মতে স্বাস্থ্যের সংজ্ঞা কি এটা। দ্বিতীয় প্রশ্ন, অপুষ্টি কি। 3 নম্বর প্রশ্ন, স্বাস্থ্য শিক্ষা কাকে বলে। স্বাস্থ্য পরিষেবা বলতে কি বোঝো। সহনশীলতা কাকে বলে। তারপরে আসি, প্রোটিনের অভাবজনিত 2টি রোগের নাম লেখো। ভিটামিন এর সংজ্ঞা দাও। এই ভিটামিন জিনিসটা যদি উল্টে দেয় বা একটু ঘুরিয়ে দেয়, যে খাদ্যপ্রাণ কি, খাদ্যপ্রাণ বা ভিটামিন বিষয়টা একই, তোমরা এটা মনে রাখবে। দেহভঙ্গিমা কাকে বলে বা দেহভঙ্গিমা বলতে কি বোঝো। নেক্সট হচ্ছে সংক্রামক ব্যাধির নাম লেখো বা সংক্রামক ব্যাধি বলতে কি বোঝো। তারপরে হচ্ছে নেক্সট প্রশ্ন, শারীরিক সক্ষমতা কাকে বলে। নেক্সট প্রশ্ন, ভিটামিন কে এর উৎসগুলি কি কি। স্প্রেন বা মোচকানো কাকে বলে। স্প্রেন বা মোচকানো কাকে বলে। হাইড্রোথেরাপি বলতে কি বোঝো। সুষম খাদ্য কাকে বলে। ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন, খাদ্য কাকে বলে। পুষ্টি কাকে বলে, 2টি পুষ্টির গুরুত্ব লেখো। নমনীয়তার সংজ্ঞা দাও। ক্রীড়া আঘাতের সংজ্ঞা দাও। কাইফোসিস বলতে কি বোঝো। ইউনেস্কো এবং এইডস এর পুরো কথাটি লেখো। নেক্সট প্রশ্ন, প্রাথমিক চিকিৎসা 2টি লক্ষ্য লেখো। প্রাথমিক চিকিৎসা কাকে বলে। সমদৈর্ঘ্য ব্যায়াম কাকে বলে। মাসেল পুল বা মাংসপেশির টান কি। প্রতিক্রিয়া সময় বলতে কি বোঝো। ক্রীড়াবিদের খাদ্য কি। এই প্রশ্নগুলো খুব ভালো করে করবে, ঠিক আছে। এই প্রশ্নগুলো তোমাদের জন্য আমি যে সাজেশানগুলো দিয়েছি, এই 2টো প্রশ্ন, এই 2 নম্বরে যে প্রশ্নগুলো রেখেছি সেই প্রশ্নগুলো তোমরা ভালো করে করবে। আর একটা বিষয় তোমাদের সামনে আমি শেয়ার করছি, যে অনেক ছাত্রছাত্রী আমাকে বলছে যে স্যার নোট দিন, আমাদের নোট দিন। দেখো, যারা আমার কাছে অনলাইন প্লাস অফলাইনে যারা পড়াশোনা করে তাদের ক্ষেত্রে কি বলতো, আমি নিজের লেখা নোটগুলো আমি কিন্তু দিয়ে থাকি। এবারে কিভাবে আমি তোমাদেরকে নোটগুলো দিয়ে আমি সাহায্য করবো বলো। তাদের সাথে মানে তাদের কাছে তো আমাকে জবাবদাহি করতে হবে যে স্যার আমি এই নোটগুলো কেন দিচ্ছেন। ওকে। আর তোমরা যদি কেউ অনলাইনে 5th সেমিস্টারে যদি কেউ পড়তে চাও, তাহলে আমার এই হোয়াটসঅ্যাপ নাম্বারে তোমরা কন্ট্যাক্ট করতে পারো। দেখো, এই 5th সেমিস্টার 6th সেমিস্টার তোমরা হচ্ছে 3rd ইয়ার, মানে 5th সেমিস্টার 6th সেমিস্টারটা খুব ভাইটাল। তো এখানে এসে অনেক ছেলে মেয়ে ব্যাক পেয়েছে। এইটা তোমরা ভরসা করে বলতে পারি যে তোমরা এই পেপারগুলো কখনো ব্যাক পাবে না, ভালো নাম্বার নিয়ে পাস করবে। আর একটা বিষয় তোমাদের কাছে আমি শেয়ার করলাম, যে ভালো নাম্বার এমনকি তোমরা বিপিএড এমপিএড ক্ষেত্রেও কিন্তু অনেকটা সুযোগ সুবিধা পাবে। আমি এছাড়াও বিপিএড এমপিএডে কিছু নোট তোমাদের, আমি যখন কোনো ছাত্রছাত্রীর ইচ্ছা থাকে যে আমি বিপিএড এমপিএড করব, সেখানেও কিন্তু আমি এই নোটটা তোমাদের কাছে প্রোভাইড করে দেবো। কিছু কিছু নোট আমি এমসিকিউ টাইপের নোট আমি তোমাদের প্রোভাইড করে দেবো। ওকে, এবার আসি, এই সাজেশানগুলো অতি অবশ্যই কমন পড়বে। যে প্রশ্নগুলো তোমাদের সামনে রেখেছি সেই প্রশ্নগুলো তোমরা লক্ষ্য করো। প্রথম যে প্রশ্নটা 10 নম্বরের জন্য যে প্রশ্নগুলো রেখেছি, প্রথম প্রশ্ন হচ্ছে খাদ্যের উপাদান কয় প্রকার ও কী কী। প্রত্যেকটি খাদ্য উপাদানের উৎস এবং পুষ্টিতে তাদের গুরুত্ব সম্পর্কে লেখো। ঠিক আছে, এই প্রশ্নটা দিল। এবার ইনকেস দিয়ে দিল যে খনিজ লবণ ও ভিটামিন সম্বন্ধে, পুষ্টিতে তাদের গুরুত্ব সম্বন্ধে আলোচনা করো। কিন্তু এই প্রশ্নটার মধ্যে এই 2টো খনিজ লবণ ও ভিটামিন, তাহলে এই 2টো প্রশ্ন কিন্তু খুব ইম্পর্টেন্ট। খাদ্য উপাদানের মধ্যে এই 2টো জিনিস খুব ইম্পর্টেন্ট, খনিজ লবণ ও ভিটামিন। যে কার্বোহাইড্রেট, প্রোটিন, ফ্যাট, ভিটামিন, খনিজ লবণ, জল, এই যে 6টি যে খাদ্য উপাদান আছে, এর মধ্যে খনিজ লবণ ও ভিটামিনটা বেশি ইম্পর্টেন্ট। এই 2টো
ছটার মধ্যেই দুটো ভালো করে একটু দেখবে, ছটাই পড়ে যাবে, দুটো ভালো করে দেখবে। দ্বিতীয় প্রশ্ন, বিভিন্ন ধরনের দেহভঙ্গিমার বিকৃতির কারণ ও সংশোধনমূলক ব্যায়াম সম্বন্ধে ব্যাখ্যা করো। দেহভঙ্গিমা, ধরো কোনো কারণে তুমি দেহভঙ্গিমাটা করলে, আর হয়তো তোমাকে দিয়ে দিল লোডোসিস, কাইপোসিস, স্কোলিওসিস, নগ্নি, ফ্ল্যাট ফুট, এগুলো যে বিভিন্ন যে পোশ্চার ডিফরমেশন, এগুলো নামগুলো দিয়ে দিয়ে বললো এর সম্বন্ধে কারণ এবং সংশোধনমূলক ব্যায়াম সম্বন্ধে আলোচনা করো। তাহলে এই নোটটা পড়লে তোমরা এগুলো পেয়ে যাচ্ছ। দ্বিতীয় প্রশ্ন, যে WHO ও ইউনেস্কোর বিভিন্ন কাজগুলি বিস্তারিতভাবে বর্ণনা করো। WHO আর ইউনেস্কোর বিভিন্ন কাজগুলি বিস্তারিতভাবে বর্ণনা করো। প্রশ্নটা যদি এভাবে ঘুরিয়ে দেয় যে WHO এবং ইউনেস্কো বিভিন্ন স্বাস্থ্য সংস্থাগুলির সম্বন্ধে আলোচনা করো। নেক্সট প্রশ্ন 4 নম্বর, বিদ্যালয়ের স্বাস্থ্য কর্মসূচিটি বিস্তারিতভাবে আলোচনা করো। ঠিক আছে, এই 4টে প্রশ্ন দিলাম, আর একটা এক্সট্রা দিচ্ছি যে সক্ষমতা কাকে বলে, শারীরিক সক্ষমতার উপাদানগুলি আলোচনা করো। এবার শারীরিক সক্ষমতা দুটি উপাদান আছে, পারফরমেন্স রিলেটেড ফিজিক্যাল ফিটনেস, হেলথ রিলেটেড ফিজিক্যাল ফিটনেস। পারফরমেন্স মানে হচ্ছে দক্ষতা সম্পর্কিত শারীরিক সক্ষমতা, আর কি এটা হচ্ছে কি পারফরমেন্স। আর হেলথ রিলেটেড ফিজিক্যাল ফিটনেস কি, হেলথ রিলেটেড ফিজিক্যাল ফিটনেস স্বাস্থ্য সম্পর্কিত শারীরিক সক্ষমতা। ঠিক আছে, এই ছিল 10 নম্বরের সাজেশন। এবার আছে 5 নম্বরে, সুস্থতা বলতে কি বুঝো। সুস্থতা বলতে কি বুঝো? সুস্থতা হচ্ছে ইংরেজি হচ্ছে ওয়েলনেস, শারীরিক ক্রিয়াকলাপের সঙ্গে সুস্থতার সম্পর্ক ব্যাখ্যা করো। 5 নম্বরে প্রথম প্রশ্ন। দ্বিতীয় প্রশ্ন, ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন, প্রাথমিক প্রতিবিধানে উৎকৃষ্ট বা মহামূল্যবান নীতিগুলি আলোচনা করো, বা যেটাকে ইংলিশে বলেন গোল্ডেন রুলস অফ ফার্স্ট এড। তা যদি বলে পরীক্ষায় পড়ে প্রাথমিক প্রতিবিধানে গোল্ডেন রুলস লিখো, তাহলে এই প্রশ্নটা। স্থূলতা বা ওবিসিটি কাকে বলে, স্থূলতার কারণগুলি আলোচনা করো। ঠিক আছে, নেক্সট প্রশ্ন আসি, স্বাস্থ্য শিক্ষার লক্ষ্য ও উদ্দেশ্য আলোচনা করো। স্বাস্থ্য শিক্ষার লক্ষ্য ও উদ্দেশ্য আলোচনা করো। শেষ প্রশ্ন, ডেঙ্গু ও জলবসন্ত কিভাবে বিস্তার লাভ করে, ইহার প্রতিকার লেখো। প্রতিকার বলতে এর কারণ লিখতে হবে, লক্ষণ লিখতে হবে এবং প্রতিকার লিখতে হবে, এই বিষয়গুলো আছে। আর এক্সট্রা করে যদি কেউ দেখতে পারো, একটা প্রশ্ন বলছি, স্বাস্থ্য শিক্ষার নীতিগুলি আলোচনা করো। এই ছিল আজকের সাজেশান। তোমরা অনেকেই এই সাজেশানটা ফলো করে যেও। আমি তোমাদের বলছি এখান থেকে তোমরা 100% কমন পেয়ে যাবে। আর একটা 2 নম্বর প্রশ্ন তোমাদের বলা হয়নি, এজিন কাকে বলে। ঠিক আছে, এজিন কাকে বলে, এই 2 নম্বর প্রশ্নটা ভালো করে করবে। ঠিক আছে, থ্যাংক ইউ অল অফ স্টুডেন্ট। তোমাদের খুব খুব ভালো পরীক্ষা হবে। তোমাদের সামনে যেহেতু 28 তারিখে পরীক্ষা আছে, সত্যি খুব ভালো হবে। তোমরা এই সাজেশানটা ভরসা করে যেও, অবশ্যই তোমাদের পরীক্ষা অনেক অনেক ভালো হবে।